আমাদের এই শালকুমারহাট এক গ্রাম পঞ্চায়েতের সিসামারা নদীর আবার ভয়াবহ অবস্থা। আজকে এই 28শে সেপ্টেম্বর দেখুন নদী কিভাবে প্রবাহিত হচ্ছে। ভুটান থেকে নেমে আসা এই সিসামারা ঝোড়া যেটা একসময় ছিল ওটা এখন নদীতে পরিণত হয়েছে। এর আগেও গত বর্ষায় এই নদীর জলে এখানকার বাঁধ ভেঙে গেছিল, তড়িঘড়ি সংস্কারের কাজ শুরু হয়েছে, সেই কাজ চলছে। সেই কাজের বাড়াতে হবে, আরও কাজের যে গতিটা বাড়াতে হবে। আর এই মুহূর্তে গোটা জলদাপাড়া ন্যাশনাল পার্কের পাশ দিয়ে এই সিসামারা নদী এটা একটা ভয়াবহ গতিতে প্রবাহিত হচ্ছে। ভুটান পাহাড়ে বৃষ্টি হচ্ছে, সমতলে যা বৃষ্টি তার থেকে ভুটান পাহাড়ে বৃষ্টি। আর ভুটান পাহাড়ে বৃষ্টি জল এখানে সমানে চলে আসছে। কখন ভুটান জল ছাড়ছে, কিভাবে ভুটানে বৃষ্টি হচ্ছে আমরা জানতেও পারছি না। রাজ্য সেচ দপ্তরও তেমনভাবে কোনো তথ্য পাচ্ছে না। ফলে এই পরিস্থিতিতে আমি আবারও এখানে এই ভুটান থেকে নেমে আসা নদীর জলস্রোত নিয়ন্ত্রণ করবার জন্য, নদী ভাঙন এবং বন্যা প্রতিরোধ করবার জন্য ভারত ভুটান যৌথ নদী কমিশন ইতিমধ্যে অবিলম্বে লাগু করবার জন্য কেন্দ্রীয় সরকার উদ্যোগ নেক, এই দাবি আমি আবার জানাচ্ছি। ইতিমধ্যে এই দাবি আমরা বিধানসভায় তুলে ধরেছি, বিধানসভায় প্রস্তাব পাশ হয়েছে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। কিন্তু এই ভারত ভুটান যৌথ নদী কমিশন স্থায়ী সমাধানের জন্য অত্যন্ত দরকার। নাহলে যা পরিস্থিতি, আবার কিন্তু এই এলাকায় নদী যে কোনো সময় ভেতরে ঢুকে যাবে। শুধু বাঁধ নির্মাণ করে এই নদীকে আর নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, এর স্থায়ী সমাধান করতে হবে। ভুটানের নদীতে ডুয়ার্সের একাধিক জায়গা ক্ষতিগ্রস্ত, চা বাগান, জঙ্গল, কৃষিজমি, বসতবাড়ি, সব ভয়ঙ্কর বিপদ আগামী দিনে। এগুলো এখন থেকে না দেখলে কিন্তু আগামী দিনে আমাদের জন্য অনেক দুর্যোগ অপেক্ষা করছে।